দুনিয়া মিশে গুলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবনে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটু কমায় দেন, একটু কমান। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ 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 আল্লাহ। দিলে ধাক্কা দেন, দিলে ধাক্কা দেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মহিলারা জিজ্ঞাসা করতেছে, ও আম্মাজান, বলেন তো দেখি, আমাদের নবী বেশি সুন্দর নাকি ওই মিশরের নবী ইউসুফ বেশি সুন্দর? মিশরের মহিলারা জিজ্ঞাসা করেছে, আম্মা জান বলেন তো দেখি, আমাদের নবীর চেহারাটা সুন্দর নাকি ওই ইউসুফ পয়গম্বর মিশরের নবী বেশি সুন্দর? আম্মা জান হযরত আয়েশা বলে, শনিদা কাই বুয়াদ মানন্দে দিদা তোরা দিদা ওয়ায়ুসুফরা শনিদা। আল্লাহু আকবার। এ মদিনার মহিলারা, আমার নবীকে আমি দেখেছি গো, কিন্তু মিশরের নবী পয়গম্বর ইউসুফ, ওই ইউসুফকে আমি দেখি নাই। তবে ইউসুফের গুণের কথা আমি আয়েশা শুনেছি।
কেমন ছিল ইউসুফ পয়গম্বরের সুন্দর চেহারা। তাফসিরের কিতাবের মধ্যে আসছে ইউসুফ পয়গম্বর যখন ঘর থেকে খালি গায়ে বের হইতো, মিশরের কোন মানুষ যদি পয়গম্বর ইউসুফের দিকে একবার তাকাইতো, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার কারণে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে যাইত। এ মদিনার মহিলারা, তোমরা কি শুনো নাই গো? ইউসুফ পয়গম্বর এত সুন্দর, যেই পয়গম্বরের প্রেমে পড়িয়া মিশরের কিছু মহিলারা ইউসুফ পয়গম্বরকে দেখতে গিয়ে ফল কাটতে গিয়ে হাতটা কেটে ফেলল। ইউসুফ পয়গম্বর এত সুন্দর, মিশরের বাজারে ইউসুফকে বিক্রয় করা হচ্ছে। কে নেবে ইউসুফকে বলো? দাম কত ইউসুফ? কত দাম? বলে ইউসুফের কোনো দাম নাই। ইউসুফ সমপরিমাণ স্বর্ণ হীরা মানিক যে দিতে পারবে সেই কেবল ইউসুফের মালিক হবে। আম্মা জান হযরত আয়েশা বলে, ও মদিনার মহিলারা, ইউসুফ পয়গম্বরকে খালি দেখে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। ইউসুফের সৌন্দর্যতা দেখার পরে মহিলারা হাত কেটে ফেলল। কিন্তু আমার নবী এত সুন্দর, নবীর জন্য শুধু গুটিকত মহিলা নয়, বরং হাজার হাজার মানুষ নবীর চেহারা দেখে জীবন দিল। শনিদা কাই বুয়াদ মানন্দ দিদা, তেরা দিদা ও ইউসুফরা শনিদা, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতুল লিল আলামিন। শুধু সাউন্ড কোথায়? শুধু অজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আম্মা জান হযরত আয়েশা বলেন, ও মদিনার মহিলারা, আমি আয়েশা একদিন রাত্রে কি যেন কাজ করতেছিলাম, সেলাই করতেছিলাম, এমত অবস্থায় আমার হাত থেকে সূচটা পড়ে গেল। আমি আয়েশা সূচটাকে খোঁজার জন্য কতই না প্রচেষ্টা চালাইলাম, এমনকি আমার বাতিটাও ধপ করে নিভে গেল। অন্ধকার আর অন্ধকার, সূচটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। মনকে বুঝ দিলাম, রে মন অপেক্ষা কর। নবী আমার মসজিদে নববীর ইমাম নামাজ পড়তেছে, কিছুক্ষণ পর হুজরাতে আসবে, আমি আয়েশা অপেক্ষা করতেছিলাম। আল্লাহর নবী আমার হুজরার সামনে যখন দাঁড়াইলো, নবীর সুন্দর চেহারার নূর দ্বারায় আমার ঘরটা যেন পুরা আলোকিত হয়ে গেল। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি লা তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান হযরত আয়েশা ডাক দিয়া বলে, ও মদিনার মহিলারা, ও দুনিয়ার ইমানদারের দল, দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশা আমার একটা সূর্য আছে, যে সূর্য ঈশার নামাজের পর আমার ঘরে উদিত হয়।
কোন সেই নবী যার ইতিহাস বললে চোখে পানি রাখা যাবে না রে মুমিন? আল্লাহু আকবার। যে নবীর এত চেহারা সুন্দর, আবু জেহেল বলে সাবধান যাস না পাগল। ডাক দিয়া বলে, ও আবু জেহেল, জীবনে কোনোদিন পাগলের দেখতে পারলাম না, কোনোদিন তো খবরও দেন নাই, একটু আমাকে ছুটি দেন, ওই পাগলের চেহারাটা আমি দেখে আসবো। আল্লাহর বান্দা বেঈমান দৌড়াইতেছে, পাগল দেখবো, কই পাগল কই, কোথায় পাওয়া যায় পাগল কই? এক কদম দুই কদম হেঁটে যাওয়ার পর দেখে আল্লাহর নবী দাঁড়ায় আছেন। বেদিন বেঈমান রাসূলের সুন্দর চেহারার দিকে দেখুন তাকাইছে গো। বলে, আবু জেহেল, কে বলেছে পাগল? এত নূরওয়ালা ভালো মানুষ তো জীবনে দেখি নাই। ও নবী, আপনাকে যারা পাগল বলে তারাই তো পাগল। আর আমি আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মের দিকে যেতে চাই না। এখনই পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে নবীর চেহারা কেমন যেন মলিন বিবর্ণ হয়ে গেছে। আদবের কত দাম। হযরত ওমর বলে, কেমন করে আমি নবীকে বলবো, ও পয়গম্বর, আপনার চেহারা কেন বিবর্ণ? নবীর হাতে গোনা সাহাবী এত আদবওয়ালা জিন্দাগি রে ভাই, এত আদবওয়ালা জিন্দাগি। এই আদবওয়ালা জিন্দাগির কারণে আল্লাহ তাআলার রহমতে জোশ মেরেছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাহাবীর আদর্শ আদব এত ভালো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যেমন আমাকে ভালোবাসে, আমি আল্লাহ সাহাবীর ওপর ভালো হইয়া ওদের 10 জন সাহাবীকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আবি আনতা ওয়া উম্মি লা তুশরিফি সিবুকা সাহমুম বিসিহামিল কওম নাহরিদুনা নাহরিক। কেমন আদবওয়ালা জিন্দাগি রে ভাই। দেখো, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী আবার আহত অবস্থায় পাহাড়ের পদদেশে শুয়ে পড়লেন। নবীর একজন সাহাবী দৌড়ায় এসে নবীকে বাহুর মধ্যে ছাতার মতন বেষ্টন করে নিলেন। আল্লাহু আকবার। নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইসিবুকা সামুম বিসিহামিল কওম নাহরিদুনা নাহরিক। নবী আবার সাহাবী তালহাকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমাকে একটু দৃশ্যটা দেখতে দাও। সাহাবী চোখের পানি ফেরায় দিয়ে বলতেছেন, পয়গম্বর, আবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইসিবুকা সাহমুম বিসিহামিল কওমি নাহরিদুনা নাহরিক। আমার বাবা এবং মা আপনার উপর কুরবান গো নবী, আপনি মাথা উঠাবেন না, মাথা উঠাবেন না। চতুর্দিক থেকে বেঈমানের তীরটা যেন ছুটে আসতেছে। আমি আপনার সাহাবী, আপনাকে এত ভালোবাসি, আমি সাহাবীর জীবন চলে যাবে তো একটা তীরও আপনার শরীরে আমি ঢুকতে দিব না। সাহাবা একরাম আবু তালহা পারতেন তো নবীর দিকে পিঠটারে করে বুকটারে সামনে দিয়ে তীরগুলান হাত দিয়ে ধরতে। তারিখের কিতাবের মধ্যে আসছে, না না, আবু তালহা পিঠটা নবীর দিকে দিবেন, এটাও একটা আদব। আমি একজন সাহাবী, আমার পিঠটা কেন রসুলের দিকে থাকবে, বরং সে আমার বুকটা নবীর সাথে আমি লাগাই দিলাম। সাহমুন বিসাহমি কওমি, বলে আমার বুকটা ও পয়গম্বর আপনার বুকের সাথে লাগাই দিছি, আপনি মাথা উঠাবেন না, আপনাকে তীর যেন না লাগে। এমন একজন সাহাবীর আদব হলো আল্লাহর রাসূল শিখায় গেছেন।
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা রিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রাব।